নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাতে চলেছে বেগুন। এই বেগুন কীভাবে রান্না করব তো আসুন দেখে নিই। মশলা বেগুন করব। প্রথমে বেগুনগুলো ভালো করে দু আধখানা করে কেটে নেব। এই দেখো আমরা দু ফালি করে কেটে নিয়েছি। তো ভালো করে বেগুনটা ধুয়ে একটা পাত্রে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখন বেগুনগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমরা এর মধ্যে লবণ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেবো। মেখে আমরা নিয়েছি। তো এটা আমরা কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন আর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। তো আমাদের সকলকে জানিয়ে রাখছি যে আমি কাটাগুলো কেন দেখাচ্ছি না, কারণ আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি। তো সেক্ষেত্রে আমি কাটিংটা দেখাতে পারি না। এক হাতে ভিডিও করে এক হাতে কাটিং তো হয় না। তো সেই জন্য কাটিংগুলো স্কিপ করে দিচ্ছি। বেগুনটাও কেটেছি, আমি আপনাদের দেখাইনি। আর এই সবজিগুলো কাটছি, তো আমি দেখালাম না। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। তো এটা একটা পেস্ট করে নেব। তো দেখুন আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমরা কড়াটা গরম করে নেব। তো আমি এর মধ্যে কড়া গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। আমি পোড়ানোটা সর্ষের তেলে করবো। মশলা বেগুন সর্ষের তেলে করলে স্বাদটাই অন্যরকম হয়। তো আমাদের তেল গরম হয়ে গেছে। তো আগে থেকে নুন হলুদ মেখে রাখা যে বেগুনগুলো আমরা রেখেছিলাম, তো সেগুলো আমরা এক এক করে ভেজে নেব। বেগুনগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নেব। তো বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, সেগুলো আমরা এভাবে তুলে নেব। তো এই তেলের মধ্যে এভাবেই আমরা বাকি বেগুনগুলো ভেজে নেব। তো আমাদের বাকি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সব আমরা তুলে নেব। তো দেখো আমাদের সব বেগুনগুলো ভেজে আমরা তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যেই আমরা যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমরা ভালো করে ভেজে নেবো। আর মিক্সির জারটা ধুয়ে আমরা একটু জল দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মাথাটা একটু ভালো করে নিতে হবে। তো আমরা একের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমি তো টমেটো ব্যবহার করিনি, তোমরা চাইলে তো টমেটো ব্যবহার করতে পারো। তো আমি তো টমেটো দিইনি, আমি একটু এতে সামান্য কিচেন কেচাপ অ্যাড করব, খুবই সামান্য। দিয়ে এবার আমরা
সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে যাচ্ছে। তো আমরা একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে এটাকে ফুটতে দেবো। জলটা যেই ফুটে যাবে তো আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমাদের জলটা দেওয়ার পরে মশলাটা আমাদের একদম ফুটে উঠেছে। তো এবার এর মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবে না, কারণ বেগুন খুবই নরম জিনিস, তো সেহেতু বেগুনগুলো ভেঙে যেতে পারে। এটা আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। তো আমার ঢাকাটা খুলে দেখে নিই। তো দেখতেই পাচ্ছি ঢাকাটা খুলে আমাদের মশলা বেগুন একদম রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। মাছ মাংস খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান, এভাবে মশলা বেগুন করে খান, দেখুন গরম ভাতে অসাধারণ খেতে লাগে। আমাদের বেগুন হয়ে গেছে, তো আমরা এটা সার্ভ করে দেবো। দেখুন আমাদের মশলা বেগুন একদম রেডি। তো এটা আমরা সার্ভ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। এই ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো প্লিজ ফলো করে রাখবেন। আর এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।